আগরতলা রেল স্টেশনে পুলিশের জালে এবার 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী। গোপন সূত্রে খবর পেয়ে স্টেশন চত্বরে যৌথ অভিযান চালায় আরপিএফ, জিআরপি, বিএসএফ আর তাদের সঙ্গে ছিল ত্রিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগ। বাংলাদেশে যখন একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি, তারই মধ্যে আগরতলা রেল স্টেশনে পুলিশের জালে এই 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, বিস্তারিত জানতে চাইব। একেবারে দেখো, যেখানে বাংলাদেশে চূড়ান্ত ভারত বিদ্বেষী একটা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করা হচ্ছে, ভারতের বিরুদ্ধে নানা ধরনের কুৎসা অপপ্রচার তারা চালানোর চেষ্টা করছে, ঠিক অপরদিকে একটি অজুহাতকে কেন্দ্র করে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে যখন ভারতে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনারের কার্যালয় বন্ধ করে দেওয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা করা হচ্ছে, অপরদিকে যখন বলা হচ্ছে যে ভারতের প্রয়োজন তেমনভাবে পড়বে না বাংলাদেশে, সেই ধরনের একটি কথাও চালানোর চেষ্টা হচ্ছে। ঠিক সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করছে আগরতলা, এবং গত 30 তারিখ দুজনকে আগরতলা রেল স্টেশনে আটক করা হয়েছিল এবং তার কয়েকদিন পরে গতকাল সন্ধ্যা নাগাদ রাজ্য পুলিশের রেল স্টেশন থানা, আরপিএফ এবং বিএসএফ এর সঙ্গে গোয়েন্দা বিভাগের কর্মীরা কিন্তু চারজন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে আগরতলায় আসার সময় তাদেরকে আটক করে এবং তারা রেল স্টেশন পর্যন্ত এসে পৌঁছে গিয়েছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে যে তারা প্রত্যেকেই কলকাতার উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে আসছিল। এবং এই ক্ষেত্রে কিন্তু আমি জানিয়ে রাখি, আগরতলা নয়, শুধু রাজ্যের বিভিন্ন রেল স্টেশনকে কেন্দ্র করে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা কিন্তু আসতে শুরু করেছেন। গত 2-3 মাসে একেবারে ন্যূনতম 50 ছাড়িয়ে গেছে সেই সংখ্যাটা, এবং কখনো চিকিৎসার জন্য, কখনো কাজের জন্য এইভাবে কিন্তু আসতেই চলেছে আগরতলার এই সীমান্ত, যেটা বাংলাদেশ এবং ভারত সীমান্তে আগরতলা অবস্থিত। এবং জানিয়ে রাখি, ত্রিপুরার 3 দিকেই কিন্তু ঘিরে রয়েছে বাংলাদেশের সীমান্ত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন আগে ত্রিপুরার যিনি সাংসদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তিনিও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি চিঠি দিয়ে জানিয়েছিলেন যে 26 কিলোমিটার এরিয়া এখনো পর্যন্ত কাঁটাতারের সীমান্ত এখনো বেড়া লাগানো হয়নি, সেই জায়গাটাও যেন খুব তৎপরতার সঙ্গে কাজ করে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে এবিপি আনন্দের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে তিনি রাজ্য পুলিশের প্রধান এবং বিএসএফ এর প্রধানদের সঙ্গে আলোচনা করেছেন, কোনোভাবেই যেন বাংলাদেশ থেকে অবৈধভাবে কোনো নাগরিক অনুপ্রবেশ করতে না পারে, সেই দিকটা যেন সচেষ্ট থাকে। এবং তারপরেও কিন্তু একের পর এক অনুপ্রবেশ বন্ধ নেই এই রাজ্যে। প্রসেনজিৎ, ধন্যবাদ। আগরতলা রেল স্টেশনে এবার পুলিশের জালে ধরা পড়ল 4 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, এবং ভৌগোলিকভাবে ত্রিপুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ইতিমধ্যেই কিন্তু ত্রিপুরার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো বাংলাদেশিকে তারা কিন্তু হোটেলে আশ্রয় দেবেন না। আর ঠিক এইরকম অবস্থায় পড়শি রাজ্য, পড়শি দেশ বাংলাদেশ যখন একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে, সেই সময় অনুপ্রবেশকারী তারা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একেবারে টহল দিয়ে তাদেরকে কিন্তু ধরে ফেলে। আরপিএফ, জিআরপি, বিএসএফ এবং তাদের সঙ্গে ত্রিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগও কিন্তু ছিল, এবং 4 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী পুলিশের জালে। বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সমীর বাবু, নিঃসন্দেহে পুলিশের বড় সাকসেস, কিন্তু কোথাও একটা অত্যন্ত চিন্তার জায়গা, আশঙ্কার জায়গা কি নতুন করে তৈরি হলো? ভৌগোলিকভাবে ত্রিপুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছে, ইতিমধ্যেই তারা কিন্তু জানিয়ে দিয়েছে কোনো বাংলাদেশিকে হোটেলে তারা আশ্রয় দেবে না। 4 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী কিন্তু পুলিশের জালে। এটা যদি আমরা যারা আমরা ত্রিপুরায় সম্বন্ধে একটুখানি আমাদের জ্ঞান আছে, সেটা সেই জায়গাটায় যে ত্রিপুরা আখাউড়া ছাড়া বাকি যে এরিয়াগুলো রয়েছে ইন দ্য ডেন্স ফরেস্ট অ্যান্ড অল, ওখানে যে যতটা আমাদের সার্ভিলেন্স এবং যতটা আমাদের অ্যাগ্রেসিভ ফেন্সিংগুলো করা দরকার, সেগুলো আপাতত হচ্ছে, এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। আমি এই চ্যানেলের মাধ্যমে যদি কেউ শুনতে থাকেন বিএসএফ এর কোনো অধিকর্তা, তাকে আমি বলবো যে এই ব্যাপারে যেন আরো বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ বাংলাদেশ সেই বাংলাদেশ নেই, এখন এক নতুন উচ্ছৃঙ্খল, উদ্ধত এবং মানে কি বলবো যে পলিটিক্যাল ক্যারেক্টার ছাড়াই তারা আজকে দেশ শাসনের একটা অধিকার পেয়ে গেছে। সুতরাং এইখানে কারণ ইউ ক্যান অলওয়েজ interact with the people who are educated. আজকে বাংলাদেশে আমরা কি দেখতে পাচ্ছি, যে ভদ্রলোক নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি আজকে এসে যেভাবে ব্যবহার করছেন, এবং যে হিন্দুরা যারা ওখানে রয়েছেন তারা কেউ নন, তাদের জীবনের কোনো দাম নেই,
এই যে ইয়েকে ধরে যে মংকে ধরে ফেলা হলো, তার জন্য একটা উকিল পর্যন্ত দিতে পারলেন না। সুতরাং এই যে অনুপ্রবেশ কিংবা অবৈধ প্রবেশ, এখন আমি অবৈধ প্রবেশ কথাটা আর বলবো না, এই জন্য বর্তমান পরিস্থিতিতে এটা অনুপ্রবেশ। এবং এই অনুপ্রবেশ সেটাকে যদি 100% একে রিপিয়ে করতে হয়, তাহলে কয়েকটা জিনিস করতে হবে। এক, যে ভিলেজগুলো কাঁটাতারের আগে বাংলাদেশের দিকে রয়েছে, they must be immediately relocated well inside barbed wire fence. নাম্বার 2, যে আমাদের যে জায়গাগুলো এখনো পর্যন্ত ইলুমিনেশন হয়নি, যে জায়গায় এখনো পর্যন্ত আমরা করে উঠতে পারিনি, ইন দ্য অ্যাবসেন্স অফ রেগুলার পাওয়ার সাপ্লাই, যে জেনারেটর, যেটা আমরা পাঞ্জাব, রাজস্থান, জম্মুতে করেছি, কেন হবে না এই স্টেট? এই জায়গাটায় আমার মনে হয় যে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। থার্ডলি, আমাদের যারা রয়েছেন তাদেরও কিন্তু আমি অনুরোধ করব যে আজকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যে আগের আলোচনায় যেমন বলা হয়েছিল যে অটল বিহারী বাজপেয়ী তিনি ইউনাইটেড নেশনসে গেছিলেন এবং পুরো ব্যাপারটা জানিয়েছিলেন। আজকে আমরা এই ক্ষুদ্র পলিটিক্সের ওপরে উঠে, যেখানে আমার দেশ এবং রাজ্যের একটা বিরাট স্বার্থ জড়িয়ে আছে, সেইটাকে কেন আমরা যৌথভাবে এবং পুরো দেশ এক হয়ে কেন আমরা করব না?